নমস্কার, আমি ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী, কনসালটেন্ট ইউরোলজিস্ট, ফোর্টিস হসপিটাল, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, কেপিসি মেডিকেল কলেজ। আজকে আমরা আলোচনা করব বয়স্কদের ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার সাথে সাথে সমাজে বয়স্কদের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে, সুতরাং তার সাথে বয়স্কদের সমস্যাও। এবং ইউরোলজি একটি এমন বিষয় যেটা অনেক সময় বয়স্করা নিজেদের মধ্যে ডিসকাস করতে পছন্দ করেন না বা পরিবারের সাথে ডিসকাস করেন না এবং সেগুলো চেপে রাখেন। মহিলাদের বা পুরুষদের আলাদা আলাদা সমস্যা হতে পারে। পুরুষ বা মহিলার কমন যে সমস্যাটা সেটা হচ্ছে ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, পেচ্ছাপ করতে অসুবিধা হওয়া, পেচ্ছাপ রয়ে গেছে এরম মনে হওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, ইউরিনে ব্লাড আসা, বারবার ইনফেকশান হওয়া। পুরুষদের ক্ষেত্রে পার্টিকুলারলি প্রস্টেটের সমস্যা দেখা যায়। প্রত্যেক পুরুষেই 40 বছরের পর থেকে তাদের আস্তে আস্তে প্রস্টেটের সাইজ বড় হয়, যে কারণে তাদের পেচ্ছাপ করতে অসুবিধা হয়, পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হয়। দেখা যায় যে পাবলিক প্লেসে গিয়ে তারা ইউরিন করতে পারছেন না বা অনেক সময় নিচ্ছেন, বা ট্রাভেল করতে গিয়ে দেখা যাচ্ছে যে ধরে রাখতে পারছেন না, তাদের গাড়ি থামিয়ে ইউরিন করতে হচ্ছে। কিন্তু এইগুলো চেপে রাখার বিষয় না, এগুলো একটি মেডিকেল প্রবলেম যেটা চিকিৎসা করা সম্ভব, এবং করলে আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং নিরাময় হতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে বয়সের সাথে সাথে মেনোপজ হওয়ার পরে যেহেতু তাদের ইউটেরাসটা ছোট হয়ে যায়, অনেক ক্ষেত্রে তাদের ইউরিন সম্পূর্ণ খালি করতে অসুবিধা হয় এবং ইউরিন ধরে রাখতেও সমস্যা হয়। হাঁচলে কাশলে ইউরিন বেরিয়ে যাওয়া বা ইউরিন পেলে বাথরুমে যাওয়ার আগে ইউরিন হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু মহিলাদের মধ্যে খুবই কম। কিন্তু সেটা সাধারণ বয়সজনিত রোগ ভেবে নিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মহিলারা সেটা চেপে রাখেন বা ডিসকাস করেন না। কিন্তু জানলে আশ্চর্য হবেন যে এইগুলোর কিন্তু সামান্য ওষুধ এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে সম্পূর্ণ এগুলোকে সারিয়ে ফেলা যায়। এছাড়া আছে বয়স্কদের ক্যান্সার হওয়ার প্রবণতা। আমরা সবাই জানি যে যত বয়স বাড়ে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে। বয়স্কদের ইউরোলজিক্যাল ক্যান্সার সবথেকে কমন যেটা, সেটা হচ্ছে পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার। সেটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন মেল। একই ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, পেচ্ছাপ আটকে আটকে হওয়া, এগুলোকে কিন্তু জাস্ট বয়সজনিত রোগ বলে অবহেলা করবেন না। যদি আপনার প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, যদি সেটাকে আমরা তাড়াতাড়ি ধরতে পারি, তাহলে সেটার চিকিৎসা করে অপারেশনের মাধ্যমে হোক বা রেডিওথেরাপির মাধ্যমে হোক আপনাকে আমরা সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি। এছাড়া আছে ব্লাডারে ক্যান্সার। ব্লাডারে ক্যান্সার স্মোকারদের হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়সের সাথে সাথেও হয়। ব্লাডারে ক্যান্সারে আপনার সিমটমস হয় ইউরিনে ব্লাড আসা। ইউরিনে ব্লাড আসাকে কিন্তু কখনোই অবহেলা করবেন না। ইয়াং বয়সে অনেক সময় এই স্টোনের জন্য, ইনফেকশনের জন্য হতে পারে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে প্রথমেই মাথায় রাখতে হবে যে ক্যান্সারের কথা। ব্লাডারে ক্যান্সার বা ব্লাডারে টিউমার বা কিডনিতে ক্যান্সার বা কিডনিতে টিউমার, এগুলো কিন্তু ইউরিনে ব্লাড হিসেবেই প্রেজেন্ট করে এবং বয়স্কদের মধ্যে এর প্রবণতা অনেক বেশি। সঠিক লাইফস্টাইল, সঠিক খাদ্য, ঠিকমতো জল খাওয়া এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিলে কিন্তু আপনারা এই ধরনের মারাত্মক রোগগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় স্টোন হয়ে তার থেকেও কিডনি খারাপ হওয়ার প্রবণতা থাকে। সুতরাং যদি কোনো ধরনের সমস্যা হয়, আপনাদের ইমিডিয়েটলি ইউরোলজিস্টের সাথে দেখা করা উচিত। ইউরিন ধরে রাখতে না পারাটাকে একটি সামাজিক ব্যাধি না ভেবে আপনাদের ডাক্তারের পরামর্শ নিলে দেখবেন আপনাদের লাইফ অনেক সহজ হয়ে যাবে। অনেক ক্ষেত্রেই তাদের ইউরিন আটকে গেলে তাদের ক্যাথেটার পড়তে হয় এবং ক্যাথেটার মেনটেনেন্স, সেইগুলোও আপনাদের ইউরোলজিস্টরা প্রপারলি গাইড করতে পারবে কিভাবে ইউরিনে ইনফেকশন প্রিভেন্ট করা যায়। আপনারা যাদের রেকারেন্ট ইউটিআই হয়, এটাও একটি বয়স্কদের খুব কমন প্রবলেম, ইউরিনে বারবার ইনফেকশন হওয়া। সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে আপনাদের অন্য কোনো ব্যাধি আছে কিনা। যদি সুগার থাকে তাহলে সুগারটাকে কন্ট্রোল করতে হবে। বয়স্কদের অনেক সময় নানান রোগের কারণে ইউরিন আটকে যায় এবং তাদের ক্যাথেটার পড়াতে হয়। এটি একটি কমন সমস্যা বাড়িতে বয়স্ক লোকেদের। তো সেক্ষেত্রে আপনাদের প্রপার ক্যাথেটার কেয়ার জানতে হবে, আপনাদের ইউরোলজিস্টের সাহায্য নিতে হবে কিভাবে ক্যাথেটার মেনটেন করতে হয়, কিভাবে এবং প্রবলেম হচ্ছে এখন ইনস্টিটিউশনাল সাপোর্ট, পার্টিকুলারলি এই মুহূর্তে হসপিটাল যাওয়াও সব ক্ষেত্রে সম্ভব নয়।
তো আপনাকে সেরকম একজন নিউরোলজিস্ট যে হোম কেয়ার ভিত্তিক সাপোর্ট দিতে পারবে, যাতে আপনারা বাড়িতেই বয়স্ক পেরেন্টসের মেনটেন করতে পারেন। এবং ক্যাথেটার ইনডিউসড ইনফেকশন সেটা কিভাবে প্রিভেন্ট করা যায় সেইগুলো আপনাদের জেনে নিতে হবে। মূল যেটা সেটা হচ্ছে অ্যাডিকুয়েট জল খাওয়া এবং কনস্টিপেশন না হতে দেওয়া, ওই জায়গাটাকে প্রপারলি পরিষ্কার রাখা, সময় মতো ক্যাথেটার চেঞ্জ করে নেওয়া। এইভাবে আপনারা কিন্তু অনেক বড় বড় রোগ থেকে ক্যাথেটার পড়া পেশেন্টদেরও